ভবিষ্যতের কথা এখন ভাবছি আমরা এই কথাটা গল্প করি অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। আম, সেটা মানে শুধু যে কাছের একটা জিনিসটা না, মনোযোগ অনেক করে কাজ করেছি, কথার সাথে স্ক্রিন শেয়ার করেছি। তো বিভিন্ন অভিনেতাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি খুব কম কাজ করি। তো আমি এখন এই প্রজেক্ট পরে নেক্সট প্রজেক্টে বাকিতে আমি কি কি করে যুক্ত হলাম, তো কেন প্রথমত তুলসী সাথে এটা আমার তৃতীয় কাজ। আর প্রথম এর জন্য খুব ভালো ভালো হয় যখন আমাকে রিচার্জ করা হয় এই কাজটা করতে। আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প। তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি। আর আমার চরিত্রটা হচ্ছে একটা সাংবাদিকের চরিত্র। তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। এবং আমি লাস্ট যা কাজ করেছি, সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক, আমি চেষ্টা করেছি যে এমন কোন চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয়ের সত্তাকে চ্যালেঞ্জ করে। তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা, আমার চরিত্রের নাম জিনিয়া। জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট, কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো, একটা অনেকগুলো লেয়ার প্লে করতে পারে। শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না, তার ব্যক্তিগত জীবনে কিছু ইস্যু ছিল, তার প্রফেশনাল জীবনে কিছু ইস্যু ছিল। সেগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে, আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে। আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে, সব মিলিয়ে আমি বাংলাদেশিরা ক্রিকেট খেলা সবাই জানে। আচ্ছা, আমার মনে হয় যে আমরা সবাই ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা। আর অবশ্যই ক্রিকেট খেলা দেখা হয়। আমরা আমাদের দেশের ক্রিকেটাররা বিশ্বের মানে এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে। ভালো করেছে বাংলাদেশকে একটা একটা অন্যতম জায়গায় নিয়ে যাচ্ছে ক্রিকেটে। আহ ক্রিকেট খেলা তো সেই কারণে হচ্ছে আপনার ছিল আমি ক্রিকেট দেখেছি না, হ্যাঁ দেখা হয়। তবে হ্যাঁ, আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞান এই বিষয়ে বা আমি ক্রিকেট দেখতাম এরকম না। কিন্তু just একটা স্পোর্ট হিসেবে আমি এটা দেখি। ভবিষ্যতের কথা এখন ভাবছি আমরা এই কথাটা গল্প করি অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। আম, সেটা মানে শুধু যে কাছের একটা জিনিসটা না, মনোযোগ অনেক করে কাজ করেছি, কথার সাথে স্ক্রিন শেয়ার করেছি। তো বিভিন্ন অভিনেতাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি খুব কম কাজ করি। তো আমি এখন এই প্রজেক্ট পরে নেক্সট প্রজেক্টে আপনাদের সাথে কাজ করতে আপনি তো অনেক কাজ করে শুনে রাখবেন, তার সঙ্গে কাজ মিস করেন কিনা? কোম্পানি আমি ওভারঅল কাজ করাটাই এক কম কাজ করি, যেটা কাজ করাটাই মিস করতে পারি। আপনি কম কাজ করতে আমাকে তবুও একদম পূর্ণবতী অ্যাক্সেস করা হয়। মিস্টার অ্যাক্টিং অনেক ভালো অ্যাক্টিং করে, সবাই এরকম বলে। এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন? কাজ কম করি। না, অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি। আর কম কাজ করি, আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আর এই দিকে এই বাংলায় বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চলছে। এবার বাংলাতে আমার আরেকটা কাজ সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই। তো এইরকম বছর একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয়, তাহলে আবার বেশি কাজ করা দরকার। আচ্ছা, আমার অনেকদিন পরে কি আমার রোজারিতে কাজল রেখা রিলিজ পেয়েছে। আর গত বছর মাইকেল প্যালেস বছরে একটা দুটো কাজে আমার কাছে অনেক। আচ্ছা, ওটিটিতে আপনি আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে। খুব ভালো করছে সবগুলোর মান আমি বলবো যে আমরা বিশ্বমানে কাজ করছি। এবং আমি পৃথিবী বিভিন্ন ভারত থেকে না, বিভিন্ন জায়গা থেকে আমি আম, অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ। আচ্ছা, ঈদ তো সামনে, ঈদ নিয়ে যদি আপনার পরিকল্পনা কিছু বলতেন। দিক নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখনো নেই। ঈশ্বর এখন আমার সময়
এরকম কিছু মানে ভাবা হয় না। আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আমার মেয়েকে ঘিরে ঈদটা plan। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাটক থেকে শুনে ভাই ধন্যবাদ। অনেক